জীবনে প্রথমবারের মতন আমার আম্মু টেলিভিশনে এসেছে। এটি আমাদের জীবনের একটি নতুন অধ্যায়। তো সেই দিনের ব্লগটি আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সবাই কম বেশি জানেন আমার আম্মুর শারীরিক এবং মানসিক কন্ডিশন কেমন ছিল। সেখান থেকে আমার আম্মুকে বের করাটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল। তো হঠাৎ একদিন নেক্সাস টিভির লেডিস ক্লাব নামক অনুষ্ঠানে লাইভ যুক্ত হওয়ার জন্য আম্মুকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। তো আমরা তাদের ইনভাইটেশনে সাড়া দিয়ে আমরা রেডি হয়ে গেলাম এবং বের হয়ে যাচ্ছিলাম প্রোগ্রামের জন্য। আমার আম্মু অনেক বেশি নার্ভাস ছিল, কারণ কথা বলতে পারবে কিনা, কখনো লাইভ প্রোগ্রাম করেনি, এজন্য আম্মু অনেক বেশি নার্ভাস ছিল। বাট আমরা তাকে অনেক বেশি ভরসা দিয়েছি যে সে পারবে। প্লিজ কেউ এই ভিডিওতে বাজে মন্তব্য করবেন না। তাছাড়া লেডিস ক্লাবের যে প্রোগ্রামটা হচ্ছিল তারা অনেক বেশি সাপোর্টিভ ছিল, যার কারণে আম্মু এই কাজটা খুব সহজেই করতে পেরেছে। আমার আম্মু আজকে এই পর্যন্ত আসার পিছনে অনেক জার্নি ছিল, দুঃখ ছিল, অনেক সংগ্রাম ছিল, যার কারণে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। এবং সবচেয়ে বড় বিষয়, আপনাদের সাপোর্ট না থাকলে আজকে আমরা এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না। তাই আমাদের সকল ফলোয়ার্সদের প্রতি রয়েছে আমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই অনুষ্ঠানে আম্মু ছাড়াও আরও একজনকে ইনভাইট করা হয়েছে। ওনার নাম তুলি আলম। উনি একজন রাইটার। তো উনি ওনার লেখা 2টি বই আমাদেরকে উপহার দিয়েছেন। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। আর আন্টি অনেক ফ্রেন্ডলি ছিল। তো 5:50 তাদেরকে শুটিংয়ের জন্য শুটিং স্টুডিওতে নেওয়া হচ্ছিল। 6টা বাজার লাইভ প্রোগ্রাম হবে এই কারণে। তো জীবনে প্রথমবারের মতন এরকম স্টুডিওতে ঢুকে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সেখানে ছিল অনেকগুলো ক্যামেরা, পাশাপাশি অনেকগুলো লাইট, এরকম কখনো আমরা দেখিনি সরাসরি। এরপর লাইভ প্রোগ্রাম শুরু হওয়ার পরে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে ওই স্টুডিও থেকে। আমরা গেস্ট রুমে বসে আম্মুকে টিভিতে দেখছিলাম। এটা আমাদের জন্য কতটা যে আনন্দের বিষয় ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের পরিচিত যত মানুষ ছিল সবাই এই চ্যানেলের দিকে তখন তাকিয়েছিল আম্মুকে দেখার জন্য টিভিতে। আমরাও আমাদের মাকে এভাবে টিভিতে দেখে খুবই আনন্দিত এবং গর্বিত। আপনারা কে কে আম্মুর লাইভটা দেখেছেন একটু কমেন্ট করে জানান। আম্মুর এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মুনিয়া ইউসুফ মিমি আন্টি। অনুষ্ঠান শেষে তারা সবাই কথা বলছিল এবং গল্প করছিল। মোট কথা আমাদের দিনটি আজকে খুবই স্মরণীয় হয়ে রয়েছে, সারা জীবনের জন্য এটি একটি স্মরণীয় দিন রয়ে যাবে। এরপরে আমরা বের হয়ে যাই। সেখান থেকে পুলিশ প্লাজার পাশেই বোট দিয়ে আমরা কারওয়ান বাজার এফডিসির সামনে আসি। এভাবে হাতির ঝিল দিয়ে বোট দিয়ে কখনো আসিনি, তাই অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে। ঢাকা শহরে নৌকা ভ্রমণ যে কতটা আনন্দের সেটা আমি মনে হয় বলে বোঝাতে পারবো না। তা আম্মুকে নৌকা ভ্রমণ করে একসাথে বাসায় নিয়ে গেলাম। আপনাদের কারণে আজকে ফেসবুকে আমাদের 8 লাখ ফলোয়ার হয়েছে। আপনারা আরও বেশি বেশি করে সাপোর্ট করুন, এতে করে আমাদের 10 লক্ষ ফলোয়ারে আমরা পৌঁছাতে পারি। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।